আপনি কি কখনো ভেবে দেখেছেন ভালো মানুষের জীবনেই কেন এত কষ্ট? কেন সব দুঃখ, সব দুর্ভোগ যেন তাদের জন্যই বরাদ্দ? একজন ভালো মানুষ, যার হৃদয়ে কোনো পাপ নেই, যার মনে কারো জন্য কোনো খারাপ চিন্তা নেই, যার ভালোবাসায় কোনো স্বার্থ নেই, তাকে কেন এই পৃথিবী প্রতিনিয়ত আঘাত দেয়? তাকে কেন বারবার দুঃখের সাগরে ভাসাতে হয়? আপনি কি কখনো এই লাইনটি শুনেছেন? ভালো মানুষদের সাথেই সবসময় খারাপ কিছু ঘটে। হয়তো শুনেছেন, হয়তো কেউ আপনাকে শুনিয়েছে, অথবা হয়তো জীবনেই আপনাকে এ কথার মানে বুঝিয়ে দিয়েছে। কিন্তু এটা কি পুরোপুরি সত্য? না, সব সময় নয়। সব সময় ভালো মানুষের জীবনে দুঃখ ভরে থাকে না। তবে জীবনের কোনো না কোনো সময়ে কষ্ট যেন তাদের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে যায়। এটা কি হওয়া উচিত? ভালো মানুষের সাথে কেন খারাপ কিছু ঘটবে? চলুন একটা উদাহরণ দেই। আকাশ থেকে বৃষ্টি নামে, পবিত্র জল স্বচ্ছ পরিষ্কার এই ধরিত্রীকে সে শুদ্ধ করে, তৃষ্ণার্তক পৃথিবীকে সে সিক্ত করে। কিন্তু মাটিতে পড়ার পর সে মিশে যায় ধুলায়, মলিন হয়ে পড়ে, আর কখনোই সে স্বর্গে ফিরে যেতে পারে না। তাহলে কি বৃষ্টি তার বিশুদ্ধতাকে হারালো? না, সে তার দায়িত্ব পালন করলো। ভালো মানুষের জীবনও অনেকটা সে বৃষ্টির মতো। তারা পৃথিবীর জন্য, অন্য মানুষের জন্য, আশেপাশে সবার জন্য ভালো কিছু করতে চায়, কিন্তু পৃথিবী তাদের ধূলিসাৎ করে দেয়, তাদের কষ্ট দেয়, তাদের অবহেলা করে। তাহলে কি ভালো থাকা ভুল? না, কারণ এই কষ্ট, এই পরীক্ষা, এই সহ্য করার ক্ষমতাই একজন ভালো মানুষকে সত্যিকার অর্থে মহান করে তোলে। সৃষ্টিকর্তা যখন কাউকে ভালো রাখতে চান, তিনি তাকে কষ্ট দেন, না হারিয়ে, না বদলে, না ভেঙে, নিজেকে প্রমাণ করার জন্য। কষ্টের পরেই সুখ আসে। দিনের শেষে রাত আসে, কিন্তু সেই রাতের পরে নতুন ভোর হয়। ঠিক তেমনি যারা সমস্ত কষ্টকে সহ্য করে ভালো থাকতে পারে, তারাই সৃষ্টিকর্তার কাছে পৌঁছায়। আপনি যদি ভালো হতে পারেন, যদি সব যন্ত্রণা সহ্য করেও ভালো থাকার শক্তি ধরে রাখতে পারেন, তাহলে জেনে রাখুন, আপনি হারবেন না, আপনি জিতবেন। একদিন এই পৃথিবীও বুঝবে ভালো মানুষ কখনো হারিয়ে যায় না। আপনি কি সেই ভালো মানুষের দলে? তাহলে শক্ত থাকুন, কারণ ভালো থাকার জন্য ভালো মানুষ হওয়ার জন্যই হয়তো আপনার এই কষ্ট। আমি অসুস্থ একটু, আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে।